আসসালামু আলাইকুম। আজকে আমরা বলদায়ের সিলেট বোর্ড 17-তে আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। সর্বপ্রথম উদ্দীপকে দেওয়া আছে এ বি সি নামে তিনটা ভিন্ন পুরুত্বের কাঠের তক্তা, যার প্রথমটার পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, দ্বিতীয়টার পুরুত্ব 3 সেন্টিমিটার, তৃতীয়টার পুরুত্ব 4 সেন্টিমিটার। এরপরে বলছে 10 গ্রাম ভর বিশিষ্ট, তার মানে ভর হচ্ছে যে এম সমান সমান 10 গ্রাম। তো আমরা জানি গ্রাম থেকে কেজিতে নিতে হলে আমরা 1000 দ্বারা ভাগ করে, তাহলে 10/1000 সমান সমান আমরা লিখতে পারি 0.01 কেজি। তারপরে দেওয়া আছে ভর বিশিষ্ট 10 গ্রাম ভর বিশিষ্ট, তার মানে আমরা ভরকে কেজিতে নিয়ে গেছি 0.01 কেজি। ভর বিশিষ্ট একটা বুলেট 300 এমএস/ইনভার্স বেগে, তার মানে এটা হচ্ছে তার আদিবেগ। তার মানে আদিবেগ ইউ সমান আমরা লিখতে পারি আদিবেগ ইউ সমান 300 এমএস/1। বেগে এবিসি তক্তাদ্বয়ের এই পুরুত্বের মধ্যে পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করেছে, তার মানে আমরা বলতে পারি তার অতিক্রান্ত দূরত্ব এস সমান পুরুত্বের সমষ্টি। তার মানে প্রথমটার পুরুত্ব 2 সেন্টিমিটার, দ্বিতীয়টার 3 সেন্টিমিটার, তৃতীয়টার 4 সেন্টিমিটার। তাহলে পুরুত্বের সমষ্টি মানে আমরা লিখতে পারি 2 + 3 + 4। এই সমষ্টির 1/3 মানে হচ্ছে যে 3 দ্বারা ভাগ। যদি বলতো 1/4 তাহলে 4 দ্বারা ভাগ, যদি বলতো 1/5 তাহলে 5 দ্বারা ভাগ হতো। ঠিক আছে, তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাই 2 আর 3 আর 4 যোগ করলে হচ্ছে 9, তাহলে 9/3 সেন্টিমিটার। তো 9/3 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে আবার 100 দ্বারা ভাগ, এত মিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.03 মিটার। এতটুকু অংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, তার মানে শেষ বেগ অর্ধেক হয়ে গেছে, মানে আদিবেগের অর্ধেক। তো আদিবেগ কত? 300। আদিবেগ 300, সুতরাং 300/2 সমান 150 এমএস/1। এখন প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে বাধাদানকারী বলের মান নির্ণয় করা, তার মানে আমাদেরকে এফ বের করতে বলছে। তো আমরা কি জানি? এফ সমান সমান আমরা জানি এফ সমান সমান এম এ। আমরা জানি বল এফ সমান এম এ। এখন এম দেওয়া আছে 0.01 কেজি, কিন্তু এ দেওয়া নাই। তাহলে আমরা এ বের করার সূত্র জানি, যখন আদিবেগ, শেষ বেগ এবং সরণ দেওয়া থাকে তখন আমরা লিখতে পারি b² সমান u² প্লাস 2as। আদিবেগ, শেষ বেগ এবং সরণ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ত্বরণ বের করতে পারি যে b² মাইনাস u² সমান 2as। তাহলে আমাদের এ এর মান লাগবে, তাহলে আমরা লিখতে পারি b² মাইনাস u²/2s সমান এ, কারণ 2 আর s গুণে আছে, পক্ষান্তর করছি, ভাগ হয়ে গেছে। এরপর আমরা এতটুকু যদি ক্যালকুলেশন করি, শেষ বেগ হচ্ছে 150, তাহলে 150 m² মাইনাস আদিবেগ হচ্ছে 300, আদিবেগ 300, তাহলে আমরা এখানে লিখতে পারি 300² ডিভাইডেড বাই 2 ইন্টু বস্তুর সরণ হচ্ছে 0.03 মিটার, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.03 এ। তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো -11,250,340 ms/2, যেহেতু এটা একটা ত্বরণ। আশা করি আমরা এই ক্যালকুলেশনটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করব। এরপরে ত্বরণ আমাদের বের করা শেষ, এখন আমরা জাস্ট এখানে বসাই দিই। বস্তুর ভর আমরা কত পাইছি? 0.01 কেজি, তাহলে এখানে বসবে 0.01 ইন্টু ত্বরণ আমরা পাইছি মাত্র -11,25,300, বা আমরা এখানে লিখতে পারি -11,25,300। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো যে -11,25,0। এখন বলের একক হচ্ছে নিউটন। এখানে এই যে মাইনাস দ্বারা শুধুমাত্র এটা ঋণাত্মক এই চিহ্ন দ্বারা বাধাদানকারী বল বোঝায়। তো আমরা বলতে পারি বাধাদানকারী বলের মান হচ্ছে 11,250 নিউটন।
পরবর্তী প্রশ্ন আমাদের বলছে ঘোড়ার গতে বলছে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। তো আমরা গরুর গ হতে পাই ত্বরণ হচ্ছে যে -11.25340 ms ইনভার্স 2 এবং অতিক্রান্ত দূরত্ব 3 সেন্টিমিটার। এখন আমরা অবশিষ্ট আর কতটুকু পুরুত্ব বাকি আছে তা বের করব। মোট পুরুত্ব কত? মোট পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, মোট যোগফল। এদের মধ্যে মাত্র 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে অবশিষ্ট অতিক্রান্ত দূরত্ব আর কত থাকতে পারে আমরা তা নির্ণয় করি। তো অবশিষ্ট অতিক্রান্ত দূরত্ব ওটা আমরা এস প্রাইম ধরে নিলাম। তাহলে মোট পুরুত্ব হচ্ছে কত? 2, 3, 4 সেন্টিমিটার। তাহলে 2 + 4 + 3 সেন্টিমিটার। এখান থেকে সে প্রবেশ করছে 3 সেন্টিমিটার। তাহলে এই 3 সেন্টিমিটার বাদে আর বাকি যতটুকু থাকবে এটাই তো অবশিষ্ট পুরুত্ব। তাহলে আর বাকি থাকে এখানে হচ্ছে 9 আর বিয়োগ 3 6 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা, অর্থাৎ বুলেটটি অবশিষ্ট 6 সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারবে কিনা এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা গরুর গহতে আরেকটা জিনিস পাই যে অবশিষ্ট পুরুত্বের ক্ষেত্রে আদিবেগ কত হয়ে যায়? বেগ অর্ধেক হয়ে যায় না? তাহলে অবশিষ্ট পুরুত্বের ক্ষেত্রে আদিবেগ কত হবে? আদিবেগ ইউ সমান অর্ধেক, তার মানে 300 ms ইনভার্স 1-এর অর্ধেক হচ্ছে 150 ms ইনভার্স 1। এখন অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা এই ক্ষেত্রে একদম যদি অবশিষ্ট পুরুত্ব সর্বশেষ যে কাট আছে ওইটার পর্যন্ত যদি যেতে পারে তাহলে তার শেষ বেগ কত হবে? 0 হবে, কারণ ওইখানে যাই থেমে যাবে। তাহলে শেষ বেগ ধরে নিই আমরা 0, শেষ বেগ b সমান 0। এখন আমরা বের করব যে আসলে সে অবশিষ্ট এই পুরুত্ব এই 6 সেন্টিমিটার আসলে যেতে পারবে কিনা এটা আমরা টেস্ট করব। তো আমাদেরকে বের করতে হবে এস। তাহলে আমরা ওই এসটা বের করে দেখি। তো আমরা জানি আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি b² সমান u² প্লাস 2as। এখান থেকে আমরা এস এর মান বের করব। তাহলে আমরা লিখতে পারি b² মাইনাস u² সমান 2as বা s সমান b² মাইনাস u²/2a। তাহলে b এর মান শেষ বেগ হচ্ছে যে 0 মাইনাস আদিবেগ হচ্ছে যে 150 হোল স্কোয়ার আর 2 ইন্টু এর মান হচ্ছে যে -11.25340 ms ইনভার্স 2। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.01 মিটার বা 0.01 মিটার। আর আমরা অতিক্রান্ত দূরত্ব মানে অবশিষ্ট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে 0.03 মিটার। তাহলে বাকি পথ আছে বুলেটের অতিক্রান্ত দূরত্ব ছিল 0.03 মিটার। এরপর অবশিষ্ট পুরুত্ব হচ্ছে যে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মানে হচ্ছে যে 0.06 মিটার। তাহলে এর মধ্যে বুলেটটি আসলে যেতে পারছে মাত্র 0.01 মিটার। তাহলে আমরা বলতে পারি যে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না, কারণ অবশিষ্ট দূরত্ব এস প্রাইম মের চাইতে তার অতিক্রান্ত দূরত্ব কম। সুতরাং বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না। বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।